আমি বরং আমার স্ত্রীকে জিজ্ঞেস করি। আমার স্ত্রীর নাম হচ্ছে ভেরোনিকা। ভেরোনিকা, আচ্ছা তোমার পুরো নামটা কি একটু বলবে? পুরো নামটা? ভেরোনিকা অভিচন্দা আমিন। আরে আমিন তো আমারও বিয়ে করার পরে না আমিন হইছে। আগে কি ছিল তোমার বাপ দাদার নাম? সেটা বলতে হবে। মালদার নাকি? হালদার। ও, আমি ভেবেছিলাম মালদার। হালদার, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হালদার। তোমার অনেকে প্রশ্ন করে তোমার এই নামটা কি জন্মগত নাকি এটা? হ্যাঁ, জন্মগত আমার বাবার, অবশ্যই আমার বাবার দেওয়া নাম এটা। আমার বাবার নেওয়া নাম ভেরোনিকা। তাহলে অনেকে বলে আমি নাকি তোমার নামটা বদলে দিয়েছি। না না, তুমি কেন বদলাবে? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। ভেরোনিকা অভিছন্দা হালদার। কিন্তু আমাকে বিয়ে করার পরে ওর নাম হয়ে গেছে ভেরোনিকা আমিন। আপনারা নিশ্চয়ই এবার বুঝতে পারছেন। আর আমার বোন শাহানাও আছে। গুড আফটারনুন প্রিয় বন্ধুরা, গুড আফটারনুন। আমি বনি আমিন। আমি আছি অস্ট্রেলিয়ার বাণিজ্যিক রাজধানী সিডনি। সিডনি থেকে প্রায় 120 কিলোমিটার দূরে একটা গ্রামে একটি ফ্রুট অর্চার্ডে এসেছে। ফ্রুট অর্চার্ড, ফ্রুট কখনো গার্ডেন হয় না, ফুলের বাগান হয়, কিন্তু ফ্রুট যখন হবে সেখানে বলা হয় অর্চার্ড, ফলের বাগিচা আর ফুলের বাগান হয়। আমি বলছি আমি একটা ফ্রুট অর্চার্ডে আছি। এই ফ্রুট অর্চার্ডটা হচ্ছে পিকটন নামক একটি যে স্থান আছে আউটস্কার্ট সিডনি থেকে বাইরে, সেই পিকটন থেকেও আরও 25 কিলোমিটার দূরে আরেকটি গ্রামেই আমি আছি। আজ অস্ট্রেলিয়ার অ্যানজাক ডে বন্ধের দিন। আজ 27 এপ্রিল 2026 বন্ধের দিন, সোমবার। আমি আছি এই পার্সিমন। এই পার্সিমন এগুলো গাব প্রজাতির। প্রতিটি ফল বা মূল এদের একটা প্রজাতি থাকে। এটা গাব প্রজাতির, বাট অসম্ভব দামি, অসম্ভব দামি। এখনও যে ফুল সিজন, এই সিজনেও $15 থেকে $16 মার্কেটে আপনাকে এটার কিলোগ্রাম কিনতে হবে। বাংলায় বলে কেজি, ইংরেজিতে বলে কিলোগ্রাম। আপনি কেজি বললে বুঝবেন, সেই জন্য বলছি। এ হচ্ছে পার্সিমন, আমার খুবই পছন্দ। আর এই পার্সিমন হচ্ছে জাপানের জাতীয় ফ্রুট। বাংলায় বলে জাতীয় ফল, জাপানের জাতীয় ফল। প্রিয় বন্ধুরা, এই সেই পার্সিমন। আজ পার্সিমন ফলের এই বাগিচা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। চেষ্টা করব ড্রোন উড়িয়ে কতটুকু আপনাদেরকে দেখানো যায়। আর ক্যামেরার পেছনে আছে NTV, ন্যাশনাল টেলিভিশন অফ বাংলাদেশ, তার একজন প্রাক্তন সাংবাদিক। এই যে এই যে দেখতে পাচ্ছেন, এই যে। হ্যাঁ, আমি সাবেক এনটিভি সাংবাদিক এবং সাংবাদিকতা ছেড়ে এখন আমি আছি অস্ট্রেলিয়ায়। আজকের এই যে পার্সিমন, এই পার্সিমন ফ্রুটের এই যে দেখতে পাচ্ছ, এইটাই পার্সিমন। এই পার্সিমন বাগানে এসে তোমার কাছে কেমন লাগছে? আসলে পার্সিমন বাগানের চেয়ে বড় কাছে প্রকৃতির কাছাকাছি আসতে পারাটা এটা অন্যরকম একটা অনুভূতি, অন্যরকম ভালো লাগা। আমি সেই ভালো লাগাটাকে উপভোগ করছি। আমার জন্মদেশ থেকে, বাংলাদেশ থেকে যখন কেউ অস্ট্রেলিয়ার সিডনি ভ্রমণ করতে আসবে, তাদের প্রতি তোমার কি মানে উপদেশ থাকবে? আসলে অস্ট্রেলিয়া একটি বিশাল দেশ। আপনি যদি অস্ট্রেলিয়া ঘুরতে আসেন, সিডনিটা ইটকাঠের পাথর থেকে আপনাকে প্রকৃতির কাছাকাছি যাওয়া, বিভিন্ন জায়গাগুলি গ্রামগঞ্জ ঘুরে দেখাটা, এটা হবে আপনার জন্য আনন্দের বিষয় হবে। কারণ হলো সিডনি অনেক অস্ট্রেলিয়া অনেক সুন্দর একটা দেশ, অনেক বড় দেশ। এই দেশে আপনি যদি শুধু অস্ট্রেলিয়া ঘুরে দেখেন, তো সারা পৃথিবী আপনার ঘুরে দেখাটা হয়ে যাবে আপনার জন্য। মাহমুদ হাসান, এই মাহমুদ হাসান হচ্ছে ক্যামেরার পেছনে আছে। আর আমি বনি আমিন। প্রিয় বন্ধুরা, সাথে থাকুন, ঘুরে ঘুরে আপনাদেরকে পার্সিমনের এই বাগিচাটা দেখাবো। আবার বলছি, ফলের বাগিচা হয়, ফুলের বাগান হয়। ফলেরটা হবে ফ্রুট অর্চার্ড, ফ্লাওয়ার হবে ফ্লাওয়ার গার্ডেন, বাগান, ফুলের বাগান। লেটস গো। এবার আর কথা নয়, ঘুরে ঘুরে আমি আপনাদেরকে এই বাগানটা দেখাবো। আবার এই যে দেখাচ্ছি, আমি আছি এই সেই বাগিচাতে আছি। লেটস গো, চলুন, সাথে থাকুন। বনি আমিন আছে আপনার পাশে, থাকবে, আপনিও থাকবেন বনি আমিনের পাশে। আর এই সেই, আবারও বলছি, এগুলো কাঁচা কিন্তু আপনার এই দিকটাই পাকা আছে সম্ভবত, দেখতে পাচ্ছেন। এদিকটাই আসুন, এই যে দেখুন, এই যে দেখুন, ভরা
টইটুম্বুর যুবতী গাছের এই যৌবনের ফল, যুবতী গাছের যৌবনের ফল। গাছ যখন যত জোয়ান হবে, কচি হবে, তার ফল হবে তত সুস্বাস্থ্য এবং সুন্দর। এই ফলগুলো হবে সুমিষ্ট। যত বুড়ো হয়ে যাবে গাছ, বৃক্ষ যখন বুড়ো হয়ে যায়, আর ওই ফলগুলো হয় ঠরা 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 ধরা। মনে রাখবেন, কচি কচি গাছের ফল হয় সুস্বাস্থ্যবান, সুস্বাস্থ্যবতী। আমি আছি পার্সিমন ফলের বাগিচায়। দিস ইজ বনি আমিন ফ্রম গ্রেটার পিকটন, নিউ সাউথ ওয়েলস, অস্ট্রেলিয়া। থ্যাংক ইউ ভেরি মাচ। বাই বাই। ਹੋਵੇ ਮੈਂ ਕਿਤਾ ਤੇਰਾ ਯਕੀਨ ਤੇਰੀਆਂ ਯਾਦਾਂ ਨਾ ਦੇਵੇ ਮੈਨੂੰ ਜੀ ਵੇ ਮੈਂ ਕਿਤਾ ਤੇਰਾ ਯਕੀਨ ਤੇਰੀਆਂ ਯਾਦਾਂ ਨਾ ਦੇਵੇ ਮੈਨੂੰ ਜੀਣ ਤੇਰੀ ਅੱਖਾਂ ਵਿੱਚੋਂ ਡੁੱਲਦੇ ਨੇ ਨੀ ਮੈਂ ਫਿਰਦਾ ਵਾਂਗ ਫਕੀ ਹੋਰ ਪਾਵੇ ਮਿਲਾ ਦੇ ਯਾਰ ਨੂੰ ਰੱਬਾ ਵੇ ਮਿਲਾ ਦੇ ਯਾਰ ਨੂੰ ਹੋਰ ਪਾਵੇ ਮਿਲਾ ਦੇ ਯਾਰ ਨੂੰ ਰੱਬਾ ਵੇ ਮਿਲਾ ਦੇ ਯਾਰ ਨੂੰ